সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত ক্লাসে। আজকে আমরা শিখব 110 পৃষ্ঠার 4 নং অঙ্কের সমাধান। দেওয়া আছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভালো করে অঙ্কটা আগে ভালো করে পড়ে তারপরে বুঝতে হবে তোমাকে। তাহলে দেখো, গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে এখানে দেখো দেওয়া আছে, এখানে গৌতমের বাড়ি, এটা গৌতমের বাড়ি, এই মাঝে বিদ্যালয়, আর এখানে সীমার বাড়ি। তাহলে এই গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত? প্রথমে বিদ্যালয়ের দূরত্ব 8.2 কিলোমিটার এবং সীমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? 9 কিলোমিটার। তাহলে এখানে দেখো ভালো করে এটা বুঝতে হবে। এই গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, বিদ্যালয় তো এটা 8.2 কিলোমিটার। আর ঠিক বিদ্যালয় থেকে তোমরা যদি বলো যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব কত? 9 কিলোমিটার, অথবা সীমার বাড়ি থেকে বিদ্যালয় কত কিলোমিটার? 9 কিলোমিটার, একই কথা। তাহলে এখানে 1 নম্বরে বলেছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে দেখো, ঠিক মাঝখানে বিদ্যালয়, গৌতমের বাড়ির আর সীমার বাড়ির মাঝখানে কি? বিদ্যালয়। তাহলে এখানে দেওয়া আছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর সীমার বাড়ি থেকে বিদ্যালয় 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে কি? পশ্চিম। তাহলে আমরা করতে পারি, আমরা নর্মালি বুঝতে পারছি যে তাহলে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব আর সীমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব যোগ করলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্বটা বেরিয়ে যাবে। দেখো আমরা কিভাবে করব। তাহলে দেখো, আমরা লিখে নিয়েছি গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব। তাহলে এখানে তো দেওয়া আছে 8.2 যোগ 9 কিলোমিটার, অর্থাৎ এটা 8.2 কি? গৌতমের বাড়ির দূরত্ব, আর সীমার বাড়ির দূরত্ব কত? 9 কিলোমিটার। তাহলে দেখো আমরা এটা কিভাবে যোগ করা যায়, আমরা রাফ করে নিই। 8.2, দেখো ভালো করে খেয়াল করবে, সরি এখানে হবে, কারণ পূর্ণ সংখ্যা 9 কি? একটা পূর্ণ সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যার নিচে বসবে, আর দশমিকের পরের সংখ্যা কি? দশমিক সংখ্যা, তাই না? তাহলে এখানে তো নাই। তাহলে দেখো এই দশমিকের নিচে কিছু নাই, তার মানে কি 2 অক্ষে 2 বসে গেল, দশমিকের নিচে দশমিক, আর 9 আর 8 কত হয়? 17। তাহলে কত হচ্ছে? 17.2 কিলোমিটার। তাহলে আমরা এখানে করতে পারি 17.2 কিমি। কিমি মানে কি? কিতে কিলো আর মিতে মিটার, কিলোমিটার। আমাদের হয়ে গেল 1 নম্বরে। দেখো এবার 2 নম্বরে বলেছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। তাহলে খেয়াল করো, আমরা লিখে নিয়েছি সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি। দেখো এটা যদি আমরা আগে 8.2 কিলোমিটার থেকে 9 কিলোমিটার বাদ দিই তাহলে কি হবে বলো? কখনোই সম্ভব না, কারণ আমরা জানি সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করতে হয়, কারণ এটা হচ্ছে 9 কিলোমিটার আর এটা হচ্ছে 8.2 কিলোমিটার, তাই না? অর্থাৎ 9 কিলোমিটার বেশি, 8 কিলোমিটার কম, এই জন্য আমরা এভাবে করব। দেখো এটা কিভাবে বিয়োগ করা যায়। 9 বিয়োগ, তাহলে 9 কি একটা পূর্ণ সংখ্যা, আর এখানে 8 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 8.2। এই জিনিসটা কিন্তু তোমাদের ভুল হয়, এই জন্য ভালো করে খেয়াল করো যাতে করে আর ভুল না হয়। তাহলে পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি? পূর্ণ সংখ্যা দিবা। তাহলে এভাবে বিয়োগ করে দিই আমরা। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যাতে অঙ্ক ভুল না হয়, এই জন্য এখানে একটা দশমিক শূন্য ধরে নিবা, তাহলে ইজি হবে তোমাদের জন্য। তাহলে দেখো, শূন্যকে আমরা 10 ধরবো, 2 আছে কত হলে 10 হয়? 8, আতে 1, 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.8 কিমি, কিলোমিটার। আশা করি তোমরা সুন্দর করে অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু তোমাদের অনেক অংশে ভুল হয়, এই জন্য তোমরা ভালো করে দেখে নাও যে কিভাবে লিখতে হবে। আমি এখানে সহজ করে লিখে দিয়েছি গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব দেওয়া আছে এখানে 8.2 যোগ 9 কিলোমিটার, যোগ করে কত হয়েছে? এখানে দেখো দশমিকের পরে 2 ছিল, দেখো রাফ ছাড়া কিভাবে করা যায় আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদের। তাহলে এখানে দশমিকের পরে আছে 2, এখানে তো দশমিক সংখ্যা নেই, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, আর এখানে পূর্ণ সংখ্যা 8 আর 9, 8 আর 9 যোগ করলে কত হয়? 17। তাহলে 17.2 কিলোমিটার। আর 2 নম্বরে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি
9-8.2 কিলোমিটার। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারছি যে 0.8 কিলোমিটার বিয়োগ করে, তাই না? আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।